হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবীগলে প্রশ্ন করেন, মা গো নবীজির চরিত্র সম্পর্কে জানতাম চাই, কারণ আমার নবীজির উপরে কোনো মানুষের অভিযোগ নাই। আমার নবীজির উপরে কোনো মানুষের অভিযোগ নাই। আমার নবীজির উপরে আমার নবীর সাহাবীগলের কেউর অভিযোগ নাই। এই নবীজির চরিত্র নিয়ে কেউর কোনো প্রশ্ন উঠে না। এর বাদেও মনের সন্দেহ যদি থাকে রে ভাই, ও দুনিয়ার মুসলমান সকল, নিজের ঘর গিয়া নিজের বিবি সম্পর্কে নিজের বিবির কাছে গিয়া যদি নিজের সম্পর্কে কিছু মানুষের দূরতনে কিছু মানুষে জানবার চায়, কিছু না কিছু ফল্ট বার হইয়া, বিশেষ করে শ্বশুর বাড়ির মানুষে জানলে বার হইয়ায়। আপনার কাছে হয়তো কইতো নাই, প্রতিবেশীর কাছে হয়তো কইতো নাই, কিন্তু ই ঘরের মহিলা গিয়া বাপর বাড়ি দুঃখ হইবার জায়গা থাকলে দুই এক ঘরে মুখ কুলিয়া দুঃখ হয়। মাতই না খানে বাবাই কথা ঠিক নি, মাতকা ঠিক নি। কিছু কিছু মহিলা হলে নিজের কিছু দুঃখ, জামাইর বাড়ির ফ্যামিলির কিছু দুঃখ গিয়া আর কোনো কানো না কইলেও বাপর বাড়ি কিছু গিয়া কয়। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবীগলে প্রশ্ন করিয়া বুঝাইতা চাইলা, মা গো নবীর উপরে কেউ কোনো জাতর আপত্তি নাই। এর বাদও জানতাম চাই আর নবীজি গৌরব বিবিগুলোর লগে কেমন ব্যবহার করতা, নবীজির চরিত্র সম্পর্কে আমরা জানতাম চাই। ই নবীর আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া দুনিয়ায় পাঠাইলা। ই নবীর আখলাকে হাসানার উত্তম চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইলা। ই নবী সম্পর্কে আপনার গেস্তনে আমরা একটু মাফ নিতাম চাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই তো কইতা পারতা, ও নবীর সাহাবীগণ, নবী বড় বালা, নবীরে তোমরা জেলা বালা জানো, আমরা হলা নবীরে বালা জানি। নবীরে নিয়ে আমরার কোনো আপত্তি নাই, নবী সম্পর্কে আমরার কোনো অভিযোগ নাই। হযরতে আম্মা জান সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাই এমন কথা না কইয়া সাহাবায়ে কেরাম আজমাইন রে আরো পাল্টা প্রশ্ন করই, তুমি তাইকে কুরআন শরীফ বুঝো নানি, তুমি তাইকে কুরআন শরীফ সম্পর্কে ধারণা রাখো নানি। সাহাবীগণ কইন, মা গো আমরা কুরআন শরীফ সম্পর্কে ধারণা রাখি, আমরা কুরআন শরীফ বুঝি গো মা। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কইল, নবীর সাহাবীগণ, যদি কুরআন শরীফ সম্পর্কে তোমার ধারণা ভালো থাকে, কুরআন শরীফ সম্পর্কে যদি তুমি ভালো ধারণা রাখিয়া থাকো, তাইলে আমি আয়েশা সিদ্দিকার নবী সম্পর্কে বক্তব্য একটাই হইব, কানা খুলুকুল কুরআন, আল্লাহর 30 পারা কুরআন শরীফের বাস্তবতা হইল আমার নবী। আল্লাহর কুরআন শরীফের বাস্তব নমুনা হইল আমার নবীজি। সুবহানাল্লাহ। তাইলে আমার নবী পারিবারিক দিক তো নেই, আমার নবী শ্রেষ্ঠ নি না শ্রেষ্ঠ নাই? দয়া করি মাতকা শ্রেষ্ঠ নি? আমরার বাড়ি চাকর রাখলে রে ভাই, চাকরের কত অভিযোগ। বহুত জায়গাত গেলে বহুত গরিব মানুষ আইয়া খানে খানে কয়, হুজুর একটু দা মানুষ যে ওয়াজর মাঝে দি কইন জানো ফরার হক কাইলে কিতা হয়, গালি আইবা আমার তেড়া মাথা গেছে। এটা কইছিল এতিয়া বলে চাচা চিনছনি, সেটেলমেন্টর জরিপ আইছিল চাচা চিনছনি, জি না ফেন দিন না, সেটেলমেন্টর জরিপ আইছিল চাচা চিনছনি। এমনে চাচা চিনা যায় না। যদি 52 জরিপ পাইয়া থাকেন চাচা, আর এই সময় যদি বাই থাকেন না, আর বাতি যা বাতি দিতা উরু উরু থাকেন, তো টেলা মারি চাচা হও জরিফা হারাই দিছে সারা। আতই না ইলা আসই নিলা না, ইলা সাগর বেটা আছে যে চাকরি থামাইছে, বেতন আটটি গেছে 7 মাসও, ও কপাল। এর বাদে সাগর বেটা আইছে আস্তা দিনা কাম করিয়া উঠি, তো বাপে আর ভূতে পরামর্শ করা চাকরে শুনাইও নাইয়া যে কইলাম নো তোরে বস্তা একটা আনতে আর দা আনতে ওগুলো যাব করি গাঙ্গ চালিতা। এর অর্থ হইল রাইতো শুনিয়া চাচা বাগিয়া থাকে। কত দাঁতর বিপদ আল্লাহ আমরা রে বেড়াইছে। মাতই না ভাইয়া, ও মিডিয়ার ভাইয়া, আল্লাহ আস্তে কাট করিয়া তোমরা ছাড়িও না, প্রসঙ্গে আমি মাতিয়া কি বড় ডর করে ভাই, ইতারে লিয়া আরো বিপদ। মাতই না আল্লাহর দয় কাট কুট খান করিছে।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর বিনা বেতনে আমার নবীজির ঘর 10 বছর চাকরি করছেন এক মানুষ, নাম হইল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীর নাম কিটা? জুরে হোক, নামটা কিটা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর চাকরি করছেন। ভাই মাতুন কেন জাগাও না, আপনারা একটু আগ্রহ ভাই, একটু আগ্রহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina ala ali sayyidina Muhammad tawfiq diya Allah গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিনা বেতনে 10 বছর দিন চাকরি করলাম নবীজির দরবারও। 10 বছর বাদে একটা অভিযোগ আমার নবীর উপরে নাই। সুবহানাল্লাহ কইতাম। 10 বছর নবীর খিদমত করছেন, 10 বছরের মাঝে একটা অভিযোগ নবীর উপরে নাই। বরং হযরতে আনাসের বক্তব্য হইল, দুনিয়ার মানুষ আমি আল্লাহর হাবিবর ঘর খিদমত করা অবস্থায়, আমি রহমতুল লিল আলামিনের ঘর থাকা অবস্থায় জীবনে আমি বহু ধরনের কাজ করছি, কিন্তু কোনো কাজের প্রতি আমার নবীজি একটা দিন কোনো জাতর অভিযোগ দিছেন না যে আনাসিকটা ইলা হইল খেনে ওলা হইতো আসিল। হযরতে আনাস এখন কসম আল্লাহর, 10 বছরের মাঝে আমি নবীর পক্ষ থেকে একটা অভিযোগ পাইছি না। শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আল্লাহ আমার নবীরে দান করেছে। সুবহানাল্লাহ। আমার ভাই সকল বন্ধু সকল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চাইলে দেখা যায় আমার নবীজির আল্লাহ সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ বানাইছিল। প্রেসিডেন্ট হিসাবে দুনিয়ার মাঝে একজন মানুষের সফলতার শীর্ষে যখন উঠে, আজকে তো আমরা আল্লাহ খান কিছু মানুষের ওজন হইল বাবা, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছি, বহুত বড় কিচ্ছু বনে গেছি। মাথুন না না আশা করি আমেরিকার প্রেসিডেন্টের উপরে কত লাখ মানুষের অভিযোগ, ঠিক না? ঠিক না? আমেরিকার প্রেসিডেন্টের উপরে কত লাখ মানুষের, কত দেশের অভিযোগ, ঠিক না? ঠিক না? আমার নবীজির ব্যাপারটা তুকাইয়া দেখো কাম, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি যে মদিনা মুনাওয়ারারে ইসলামী একটা রাষ্ট্র পরিচালনা করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে দেশ পরিচালনা করিয়া যখন 10,000 সাহাবী লইয়া মক্কার জমিনে আইয়া মক্কা বিজয় করলা, এই মক্কা বিজয়ের কথা কাণ্ডে অনেক বিধর্মী লেখক হলেও তারার বইয়ের মাঝে তুলিয়া রাখছে রহমতুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। এর বড় প্রমাণ হইল বিনা মাইরে, বিনা রক্তপাতে, বিনা সংঘর্ষে, কোনো রক্তপাত ছাড়া যদি একজন মানুষে
আদর্শ দিয়া যদি দেশে স্বাধীন করিয়া থাকে এই নইলা একমাত্র ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবীজি সুবহানাল্লাহ।